সর্বভোগে আছে বেদনা সর্বে সর্বভোগে আছে বেদনা সর্বে পদ্ম পুষ্প ওই জলে ভাসে আরে বাজার পদ্ম পুষ্প জলে ভাসে আরে মানুষ কি সুন্দর গেলু লাসে পদ্ম কঠোর চলে দিছে না সর্বভোগে আছে বেদনা সর্বে সর্বভোগে আছে বেদনা সর্বে আমার কাছে সেবে আছে মানুষ গ্রামে আসে সেবে আছে এই জগতে তার চিন্তা খবর তুই আছে গুরুর নামের ভজন হবে না গুরুর নামের আছে জগতে তার চিন্তা খবর মরিয়া মুর্শিদারে ভজন হবে না যার মুর্শিদের কাছে হাতের মাথায় ব্যাগ নাচতে আছে তবু সাথে আহার করে না গুরুর হাতে হাত দিয়ে মুর্শিদের হাতে হাত দিয়ে যেদিন হইতে বাইরে হয়েছে আপনার বলতে আর কোন কিছু আছে যদি না থাকে এই হাত দিয়ে যখন ধরেন কয়া ধরেন নাকি যখন ওই যে অনেকের মাথা পিছে বাড়ি দেন কয়া দেন কারণ আপনার হাতে তো নাই আপনার এই দেহই তো নাই আপনার বলতে কোনো কিছু নাই আপনি যদি সত্যি করে তাকে পাইতে চান আপনি যদি তার রঙে রং মিশাইতে চান তাহলে আপনার এই দেহ দিয়ে কখনো পাপ কাজ আর চলবে না জানি না মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাং লাগতেছে তবু সাপে আহার করে না
আর তুমি ব্যাং পাইলে এটা খাও আর এটা পাও, ঠিক কিনা বাবা? হ্যাঁ, তুমি এটা খাইলে আটা আর একটা আটাও, তোমার বীজ তোমার রক্ষা হবে কেমনি? হ্যাঁ, তুমি কেমনে বীজ ধ্বংস করবে, বীজ বীজা কেমনে শেষ করবে, এই তোমার মন রাত দিন গেলে এর মধ্যেই থাকে। দয়ালের চোখের পানি তো নাই, দয়ালের কথা মনে নাই। তুমি এলো, তুমি দয়ালের স্বভাবিত হইতে স্বভাবিত স্বভাব না যতক্ষণ পর্যন্ত দিবা, ওরা তোমার মানব জীবনটাই ধ্বংস করে। গাছপাকের দরবারে, আমার বড় পীরের দরবারে এক মা তার সন্তানকে নিয়ে গেছে মানুষের মতো মানুষ করার জন্য, হুজুর কাছে রাখছে। শরীর স্বাস্থ্য ভালো, সুন্দর ছেলে দিছে, দয়ালের হাতে হাত দিয়ে বায়াত করেছে, হুজুর খাইতে দিছে শুকনা রুটি, ছোলা ভাজা, এইভাবে খাই দরবারে কাজ করে। খাইতে খাইতে শুকনা রুটি ছোলা খাইলে, শুকনা ছোলা অর্থাৎ শুকনা জাতীয় খাদ্য খাইলে কি শরীরে রস বাড়ে? না না না, শুকাই যায় না। খাওয়ার কথা 1 কেজি খাইলেও 1 পোয়া, দেহ কি পারবো? পারবো না। দেহটা কঙ্কাল হয়ে গেছে, বেশ কিছুদিন, 6 মাস গেছে, 1 বছর গেছে, কিন্তু মা তো বেটা দেখতেই চায়, বেটা দেখতে চায়, বেটা কঙ্কালের মতো তো জানে যে হুজুরের কাছে ঠিক আছে, হুজুরের এইখান দিয়েই তো ভক্তবৃন্দরা কাজ করে, তো যাক আমি ওইখান দিয়েই যাই। সালের সামনে দিয়ে গেছে, মাইকের পাই নাই, আমার বেটা মাইকের পাই নাই। তারপর হুজুরের কাছে গেছে, বলছে হুজুর আমি বহুদিন ধরে যেখানটা আপনার ভক্তরা থাকে ওখান থেকে পাইলাম, আমার ব্যাপারটা দেখুন না। আমার আপনার ছেলে তো ওই পাশেই, আপনি দেখেন নেই কেন? কয় না তো, আমার ছেলে তো দেখলাম। পরে ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে সামনে চলে আসছে, আসার সাথে সাথে হুজুর বলতেছে এই যে আপনার ছেলে। মা বেটার মুখটা দেখিয়ে, বেটার দেহটা দেখিয়ে